হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। এখন দেখো এখানে আমি মাছের তেল নিয়েছি, এগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এখন দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে, এখন এটা ভেজে নিয়ে তারপর এখানে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচানো করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর 3-4 কোয়া রসুন দিয়ে দেবো। অল্প রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এভাবে হালকা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে আমি হালকা লবণ দিয়ে রেখেছিলাম। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে মাছের তেলের যে একটা বড় অংশটা ছিল সেটা দিয়ে দিলাম, পরে আর একটু আছে, এটা পরে দেব। আগে এটা দিয়ে দিয়ে দিলাম, মানে এটা শক্ত আর কি, এটা পটকার মতো আর কি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আগে একটু মানে আলুর সাথে ভেজে নিচ্ছি। পরে আরেকটু তেল ছিল সেটা দিয়ে দিলাম। দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে। এখন আমি আর এর মধ্যে আর কোনো তেল দেবো না। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কলি আর ওই যে বেগুন কেটে রেখেছি এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন এর মধ্যে লঙ্কা কুচি করে রেখেছি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর একটু এটাকে ঢেকে দেব। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে ঢেকে দেব। এই মাছের তেলটা খেতে খুবই ভালো লাগে। কেউ বেগুন দিয়ে বানায়, কেউ এমনি পেঁয়াজ দিয়ে বানায়, কিন্তু আমি একটু আলু দিলে আমার ভীষণ ভালো লাগে। আলু আর বেগুন দিলে বহুত ভালো লাগে। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে দেব। দেখো অনেকটা মজেই গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একদম মজে নেব এটাকে। দেখো সবজিটাকে আমি ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে একদম মজে গেছে এটা। এখন এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে আরেকটু নেড়ে চেড়ে একদম এইভাবে কিছুক্ষণ এইভাবে গুছিয়ে নিয়ে তারপর একটু ঢেকে একদম রেখে দেব। তারপর আমি এটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে সার্ভ করে দেব। দেখো এখনও কত তেল আছে এর মধ্যে। তো মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয় এই মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে। তো আমি একটু পেঁয়াজ কলিও দিয়েছি, তো আর একটু স্বাদ হয়ে গেছে। কিছুই লাগে না, শুধু একটু কালো জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ হলেই হয়ে যায়। তো এইভাবে রান্নাটা হয়ে গেল। দেখো একদম অল্প হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো এখন এটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।